জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন। এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কত তারিখ থেকে আবেদন শুরু, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, তার বিস্তারিত সকল এ টু জেড তথ্য, এ টু জেড ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে। এবং সবার আগে চলুন এখানে সার্কুলার সংক্রান্ত যে সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে 5টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম সার্কুলারে দেখতে পাচ্ছেন আমরা পর্যায়ক্রমে সকল ক্যাটাগরি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে পঞ্চম এবং সর্বশেষ ক্যাটাগরি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 5 জনকে নিয়োগ করা হবে, যেখানে 8,500 থেকে 20,570 টাকা বেতন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলে আপনি বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এবং সবথেকে বেশি যে ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি স্বাস্থ্য সহকারী অথবা হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানে 135টি শূন্যপদ রয়েছে, যেখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। স্টোর কিপারের পদ রয়েছে, যেখানে 5টি শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সকল বিস্তারিত তথ্য রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই যে সার্কুলারটি, এখানে শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 7টি শূন্যপদ রয়েছে। পরিসংখ্যানবিদ এখানে 3টি শূন্যপদ রয়েছে। এবং এখানে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিয়ে অবশ্যই আপনি অ্যাপ্লাইটি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে 155টি শূন্যপদ, যেখানে আবেদন শুরু 6 আগস্ট 2025 তারিখ থেকে এবং আবেদন করতে পারবেন 26 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। আবেদনের জন্য এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাকে আবেদনটি করতে হবে। এটি মূলত সিভিল সার্জনের কার্যালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখনো অ্যাপ্লাই শুরু হয়নি, অ্যাপ্লাই শুরু হলে আপনারা অবশ্যই নিঃসন্দেহে আবেদন করতে পারবেন। আমরা চলে যাব পরবর্তী সার্কুলারে। দেখতে পাচ্ছেন এখানে কতটি ক্যাটাগরি রয়েছে, সব মিলিয়ে 5টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আমরা পর্যায়ক্রমে 5টি ক্যাটাগরি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গাড়ি চালক পদে 1টি শূন্যপদ রয়েছে, যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। রয়েছে চতুর্থ ক্যাটাগরি, এখানেই সব থেকে বেশি জনবল নিয়োগ করা হবে, সেটি স্বাস্থ্য সহকারী। 59টি শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন 7টি শূন্যপদ রয়েছে। স্টোর কিপার 2টি শূন্যপদ রয়েছে। এবং পরিসংখ্যানবিদ দেখতে পাচ্ছেন আপনারা এখানে 1টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই যে সার্কুলারটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিভিল সার্জনের কার্যালয় ভোলা জেলার জন্য, দেখতে পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। সার্কুলার সংক্রান্ত সকল তথ্য রয়েছে। আবেদনের জন্য এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাকে আবেদনটি করতে হবে। কিভাবে আবেদন করবেন তার সকল বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। আপনি যে কোনো ক্যাটাগরিতে চাইলে এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, কত তারিখ থেকে আবেদন শুরু, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 70টি শূন্যপদ, যেখানে আবেদন শুরু 28 জুলাই 2025-এ শুরু হয়েছে। আবেদন করতে পারবেন 17 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। তো এই ছিল মূলত প্রকাশিত 2টি সার্কুলার। পরবর্তীতে আরও অসংখ্য সার্কুলার প্রকাশিত হবে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সার্কুলার সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।